আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম সাদি খান। আপনাদেরকে আমার LearnSolo চ্যানেলে জানাই স্বাগতম। তো আজকে টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেলের আরও একটি নতুন ফাংশন এর ব্যবহার সম্পর্কে শিখব। সেই ফাংশনটির নাম হচ্ছে টি ফাংশন। আর এই ফাংশনটা একটা টেক্সট ফাংশন। তো এই ফাংশনের কাজ যেটা যে তেমন গুরুত্বপূর্ণ একটা কাজ নেই। এর কাজ জাস্ট এইটাই যে আপনি কোন একটা সেলে কিছু একটা লিখলে সেটা কি টেক্সট কি টেক্সট না, সেই জিনিসটাই যাচাই করবে জাস্ট এই ফাংশনটা। অর্থাৎ যদি আপনি কোনো একটা সেলে কোনো কিছু লিখেন আর তা যদি একটা টেক্সট হয়, তাহলে এই ফাংশনটা সেটার সেই সেম জিনিসটাকে জাস্ট আউটপুট করবে। আর যদি টেক্সট না হয় তাহলে সেলটাকে ফাঁকা দেখানো হবে। সাপোজ ধরা যাক যে আমি এখানে লিখলাম সিয়াম, আর নিচে লিখলাম একটা নাম্বার, সাপোজ 1999999। আচ্ছা, তো এইখানে আমরা এখন কাজ করব। তো আমরা সবাই জানি যে যেহেতু এটা ডান পাশে চলে এসেছে, তার মানে এই সেলের মধ্যে আছে একটা নাম্বার আর এই সেলের ভেতরে আছে একটা টেক্সট। তো এখন আমরা ফাংশনটাকে ব্যবহার করব। ইকুয়াল টু চিহ্ন দিব সবসময়ের মতো, তারপর একটা বড় হাতে টি, তারপর আমরা ট্যাব প্রেস করব। তারপর এখানে ভ্যালু যাচ্ছে, একটাই মাত্র আর্গুমেন্ট আছে। তো আমরা প্রথমটাতে কাজ করছি, তো এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব এবং প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন যেহেতু এটা একটা টেক্সট, এই সেলের ভিতরে একটা টেক্সট আছে, অর্থাৎ H8 সেলে একটা টেক্সট আছে, তার জন্য এই সেলের মানটা চলে আসলো এই ফাংশনের মাধ্যমে। কিন্তু যদি আমরা এইটাকে নিচে নামিয়ে আনি, তাহলে দেখতে পাবেন নিচে একটা ফাঁকা ঘর দেখানো হচ্ছে। কিন্তু এই সেলে কিন্তু একটা ফাংশন ইউজ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি ফর্মুলা বারের ভেতরে, কিন্তু এখানে কোনো টেক্সট দেখানো হচ্ছে না। কেন? এর কারণ একটাই, সেটা হচ্ছে কি যে এইখানে এই সেলটাতে যেই মানটা আছে সেটা কোনো টেক্সট নয়, অর্থাৎ এই সেলের মানটা একটি নাম্বার। তার জন্য এই ফাংশনটায় কোনো মান দেখানো হবে না, কেননা এই টি ফাংশনটা শুধুমাত্র টেক্সটকেই আউটপুট করে। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনো একটা সেলে ভেতরে থাকা কোনো একটা লেখা সেটা কি টেক্সট নাকি নাম্বার। সাপোজ ধরা যাক যে আমি এখানে লিখলাম যে 12 স্পেস 12, তো দেখা যাক যে এইটা কি আমাদের একটা টেক্সট কিনা। নিচে নামিয়ে আনলে দেখতে পাচ্ছেন এখানে দেখানো হচ্ছে 12 স্পেস 12, মানে যেটা বোঝানো হচ্ছে যে এই জিনিসটা, এই সেলের ভিতরে যেই জিনিসটা লেখা আছে সেই জিনিসটা আসলে একটা টেক্সট। তো এভাবে করেই এটাই আসলে অ্যাকচুয়ালি টি ফাংশনের কাজ। এটা আমাদের সবসময়কার কোনো তেমন একটা বড় কোনো কাজ আমাদের লেগে থাকে না। জাস্ট এটাতে বাচ্চাদেরকে জাস্ট মানে শেখানো যায় যে কোনটা টেক্সট ফাংশন এবং কোনটা টেক্সট ফাংশন না। আসলে বাচ্চাদেরকে না, নিউবি যারা আসলে যে নতুন নতুন যারা শিখছে এক্সেলের কাজ, তাদেরকে শেখানো যায়। তো সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের টিউটোরিয়াল ভালো লেগেছে। আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই প্রথম থেকে আবার সম্পূর্ণ টিউটোরিয়ালটি আবার দেখবেন। আসসালামু আলাইকুম।